আজকের প্রথম কোশ্চেন, এ এবং বি এর আয়ের অনুপাত 3:7 এবং তাদের ব্যয়ের অনুপাত 2:5 যদি তাদের প্রত্যেকে প্রতি মাসে 5,500 টাকা সঞ্চয় করে তাহলে বি এর আয় কত হবে? তো দেখো, এ ইস টু বি আয়ের অনুপাত কত সেটা জানা আছে 3:7। ব্যয়ের অনুপাত কত? এটা আয়ের অনুপাত, আয় আর ব্যয়ের অনুপাত কত দেওয়া আছে 2:5। তো এক্ষেত্রে আমাদের অঙ্কটা আমরা খুব তাড়াতাড়ি করবো। তো কিভাবে করবো? তো এক্স ধরে করলে অঙ্কটা অনেক লেন্দি হয়, তো আমরা একটু অন্যভাবে করবো। তো এক্ষেত্রে আমরা প্রথমে দেখে নেবো যে 3 আর 2 এদের মধ্যে গ্যাপ কত, এদের এর আয় ডি এর ব্যয় এদের মধ্যে গ্যাপ কত, 1 গ্যাপ। আবার সিমিলারলি বি আর হচ্ছে ডি এর আয় এবং ডি এর ব্যয় এদের মধ্যে গ্যাপ কত, 2 গ্যাপ। তো এটা আলাদা আছে। তো এবার অ্যাকচুয়ালি কি, আয় থেকে ব্যয় বাদ দিলে 3 টাকা আয় হলে 2 টাকা যদি ব্যয় করে 1 টাকা সঞ্চয়, 7 টাকা আয় 5 টাকা ব্যয়, তাহলে 2 টাকা সঞ্চয়। তো এক্ষেত্রে কোশ্চেনে বলে দেওয়া আছে প্রতি মাসে তারা হচ্ছে কি করে 5,500 টাকা সঞ্চয় করে। তো সঞ্চয়ের পরিমাণটা সেম, কিন্তু অনুপাত থেকে আমরা কি দেখতে পাচ্ছি, সঞ্চয়ের পরিমাণ দুটো আলাদা। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে এই দুটো আমাদের সমান করতে হবে। সমান করতে গেলে আমাদের কি করতে হবে? দেখো, এই দুটো অনুপাতের পদের পার্থক্য কত? 3 আর 7 এর পার্থক্য কত? 4। আর 2 আর 5 এর পার্থক্য কত? 2, 3। তো এক্ষেত্রে আমরা করবো কি, এই পার্থক্য দিয়ে নিচে গুণ করবো, অর্থাৎ এটাকে আমরা গুণ করবো কত দিয়ে? 4 দিয়ে গুণ করবো। আর এই 3 দিয়ে এটাকে গুণ করবো, তাহলে 3 দিয়ে গুণ। তাহলে এক্ষেত্রে দাঁড়াবে কত? এটা তাহলে 9:21। 4 দিয়ে গুণ করলে 8:20। এবার খেয়াল করো যে এখানে 9 টাকা আয়, 8 টাকা ব্যয়, 1 টাকা সঞ্চয়, এক্ষেত্রে 1 টাকা সঞ্চয়। আবার 21 টাকা আয়, ব্যয় 20 টাকা, এক্ষেত্রে সঞ্চয় কত? এক্ষেত্রে সঞ্চয় 1 টাকা। তো এবার পরিমাণটা সমান হয়েছে, তাহলে আমরা কোশ্চেন অনুযায়ী কি বলতে পারবো? 1 ইউনিটের মান এখানে কোশ্চেনে কত দেওয়া আছে? 1 ইউনিট সঞ্চয় করছে, 1 ইউনিটের মান দেওয়া আছে 5,500 টাকা। তো এবার আমাদের হচ্ছে বি এর আয় কত? তো বি এর বর্তমান আয় কত? বি এর বর্তমান আয় 21 ইউনিট। 21 ইউনিটের মান বার করবো। তাহলে 21 ইউনিটের মান কত হবে? 21 ইউনিটের মান, একের মান যদি এত হয় 21 এর মান গুণ হয়ে যাবে। তাহলে 5,500 গুণ 21, এটা গুণ করতে হবে। গুণ করলে কত হবে? 5-21। আচ্ছা, পেছনে দুটো যদি হবে আগে, 5-21 105, 105 এ 5 হাতে 10, 5-21 105, 105 আর হাতে 10 115। তাহলে 115। তাহলে কত হলো? বি এর, এটা হচ্ছে তার আয়, বি এর আয়। তাহলে বি এর আয় হলো কত? বি এর আয় হলো 1,15,500 টাকা। তো সঠিক আনসার এখানে হলো আমাদের অপশন নাম্বার ডি। তাহলে রাইট আনসার অপশন ডি। তো অঙ্কটা আমি ধীরে ধীরে ডিটেলস বলে দিলাম যাতে তোমরা নিয়মটা রপ্ত করতে পারো। নিয়মটা একবার রপ্ত হয়ে গেলে তোমরা হচ্ছে নিমেষের মধ্যে করতে পারবে, এত কিছু লেখার প্রয়োজনই হবে না, মনে মনে হিসাব করেও করা যায়, 5-7 সেকেন্ডের মধ্যে হবে।